আসসালামু আলাইকুম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমরা লেকচার 8 এ চলে যাচ্ছি এবং সেটা সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় এখানে আছে কিন্তু অনেকগুলো। কারণ আমরা জানি যে 1800 সালের দিকেই বিজ্ঞানীরা কত কিছু চেষ্টা করেছিল। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যালকোহল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ যাকে আমরা অ্যালকোহল গ্রুপও বলে থাকি, যেমন মিথাইল অ্যালকোহল আর মিথানল ইত্যাদি ইত্যাদি। আসলে 1800 সালের দিকে এই যে এইটা উড থেকে কাঠ থেকে তারা এই মিথানল তারা তো বের করে এক্সট্রাক্ট করেছিল পাইরোলাইসিস মেথডে। যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার কি 19th সেঞ্চুরির দিকে মানুষ এই অ্যালকোহলটা মিথানলটা খাওয়া শুরু করেছিল ইথানল ভেবে, এবং সবচাইতে ক্ষতি কারণ হয়েছিল একেবারেই খারাপ অবস্থা। কারণ আমরা জানি যে আমাদের সিস্টেম বডি কি করে, মেটাবলাইজ করে এবং সেখানে মিথানলটাকে ভেঙে কি করে অ্যালডিহাইড করতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড করতে, এবং মিথানল ইটসেলফ এটা হচ্ছে অনেক টক্সিক। মোরওভার যেটা অ্যালডিহাইড হয়, কার্বক্সিলিক অ্যাসিড, সবাই কিন্তু আমাদের টক্সিক, যেটা আমাদের ব্লাডের পিএইচ লেভেলকে যেমন অ্যাসিড এগুলো তো ইমব্যালেন্স করে ফেলে। শুধু তাই না, ব্রেন ড্যামেজ থেকে শুরু করে ব্লাডের পিএইচ চেঞ্জ করে ফেলে, অ্যাসিডের পার্সেন্টেজ বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো এই সব কাহিনী ছিল আর কি আগের দিনে মানুষের। তারপরে কিন্তু কোনো কিছু থেমে নাই, কারণ মানুষ চিন্তা করে, মানুষ প্রথম দিকে ঝামেলায় পড়ে, বিপদে পড়ে, এবং এই বিপদের কারণেই, ভুলের কারণেই সঠিক জিনিস তৈরি হয়। মনে রাখতে হবে আমাদের যে আমাদের এই বিপদের মধ্যে পড়া, কষ্টে থাকা, দ্যাট মিনস এর বিপরীত পাশে আছে ভালো কিছু। আমরা অনেক ভালো কিছু পেয়েছি এবং আমরা আজকে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ কাদেরকে নিয়ে, আজকে তাদেরকে নিয়ে। লাইক আমার এই হাইড্রোক্সিল গ্রুপ থাকলে কি হবে, কিটোন থাকলে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকলে কি হবে, অ্যালডিহাইড ইত্যাদি। এই চারটা আমরা ফাংশনাল গ্রুপকে নিয়ে আমরা কথা বলবো আর কি। তবে আগের দিনে তো হয়তো তারা চিন্তা করেন এরকম ভাবছে আন্তর্জাতিক সিস্টেমের নাম কি হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আগের দিনের সিস্টেমে 1800 এবং এই যে 1900 সালের দিকে আসলে এত বেশি ভালো টেকনিক ছিল না ডিস্টিলেশন, তাদেরকে সেপারেট করার জন্য। দেখা গেল মিথানল আছে, এটা আছে, কিন্তু তার সাথে আরো মিক্সড হয়ে আছে বাকিগুলো আর কি। সেপারেশন এত ভালো টেকনিক ছিল না, ফলে মানুষ ভুলে চলে যেত, মানে ঝামেলা সৃষ্টি হতো আর কি। আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, এদেরকে আলাদা করা হয়েছে, এদের সুন্দর নামও দেওয়া হয়েছে, এদের আন্তর্জাতিক নামকরণও করা হয়েছে, সবকিছুই সুন্দর মতো নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমাদের এটাই টার্গেট, আমরা সময় না বাড়াই, দেখা যাক কি অবস্থা। সবচেয়ে মজার ব্যাপার যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি, বাট এদের ক্ষেত্রে আমাদের দরকার হয় না এই কারণেই, কারণ এই ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাবো না। এক্ষেত্রে কাজে লাগাবো না এই কারণেই, কারণ ইন এবং আইন, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যেগুলো আছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড মনে রাখতে হবে আমাদেরকে। ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, সেটাকে তার অবস্থানগুলো বলে নিতে হবে যে ডাবল বন্ড কোথায় আছে, ট্রিপল বন্ড কোথায় আছে। জৈব যৌগের কার্বনের নাম্বারিং করে আলাদা আলাদা ভাবে বলে নিতে হবে, কারণ একসাথে এরকম ভাবে আমরা যদি অ্যালকেন, ঠিক আছে, অ্যালকানল, অল, অ্যালকিন, অ্যালকাইনের জন্য বলা যায়, কিন্তু সেটা প্রিফার্ড না। ইউপ্যাক সিস্টেম এটা প্রিফার্ড না, পছন্দযুক্ত নাম হয় না। ভেঙে 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 আলাদা আলাদা করে ইন আইন সবকে আলাদা আলাদা করে বলতে হবে। দ্যাট ইজ পারফেক্ট, সুন্দর এবং প্রিফার্ড, এই কথাটা আমরা বলতেছি। অ্যালকেন যদি ওইস থাকে ইউপ্যাক সিস্টেমে, তার নাম হচ্ছে অল। এক্ষেত্রে যদি কিটোন থাকে তার ইউপ্যাক সিস্টেমের নাম হচ্ছে ওন। এটা অন না, এক না, ওন বলে উচ্চারণে। অ্যালডিহাইড, এল। কার্বক্সিল গ্রুপ থাকলে তার নাম হচ্ছে ওয়াইক অ্যাসিড, ইউপ্যাক নাম। ফলে ঝামেলার কিছুই নাই, অ্যালকেন থেকে ই বাদ পড়ে যাবে, হাইড্রোক্সিল গ্রুপ থাকলে অল যোগ হবে, অ্যালকানল। মিথেন থাকলে মিথানল, এক কার্বন হলে ইথান, ইত্যাদি ইত্যাদি হতে পারে। দ্যাট মিনস আমার ইটা থাকবে না। আমরা যদি ভেঙেও ফেলি যোগটাকে, ইটাকে বাদ দিয়ে বাকি অংশটা নিব। যেমন বিউটেন থেকে আমরা হয়তো বিউটান নিলাম, ই বাদ দিয়ে দিলাম, বাকিটুকু অ্যাড করব, কোথায় কি আছে না আছে ইত্যাদি। এইভাবে এটা কিটোন ওন, অ্যালকানন। যদি অ্যালডিহাইড থাকে অ্যালকানেল, এল, অল, এল, খেয়াল রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওয়াইক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড, এইভাবে আমাদের নামকরণটা করতে হবে। আমরা একটু যাই, আমি আগেই বলতেছি এখানে কতগুলো টাইপে ভাগ করেছে। এখানে আমরা এই কার্যকরী মূলক দিয়ে কেউ যদি নামকরণ শিখতে চাই, আমার এখানে টোটাল 6টা টাইপের আছে যৌগ,
রুলস বলবো না, এগুলো 6টা আলাদাভাবে 6টা টাইপের যোগ একসাথে স্টাডি করা সম্ভব এবং এর বাইরে নতুন কিছু আর নাই। অ্যাডমিশন টেস্ট বলো আর যে কোনো এক্সামের জন্য তো ফিট। এবং আমি এখানে রুলস বলেছি, আসলে রুল বলা ঠিক না, এটা টাইপ। তবে এখানে নিশ্চয়ই কিছু একটা নিয়ম বলতে আমার একই নিয়ম। অ্যালকেন, অ্যালকানল ওইচের জন্য, অ্যালকানোন, অ্যালকানেল, অ্যালকানয়িক অ্যাসিড, এটি এভাবে আসতেছে বিষয়গুলো। রুল 1 বলা মানে রুল এখানে কিছুই না, একই সিস্টেম, একটার মধ্যেই সবকিছু আছে, তবে এটা একটু টাইপ বলতে পারে আমরা ইচ্ছা করলে, বা এই সবগুলো এখানে আছে, এটা এক ধরনের যোগ্য, একেবারে সিম্পল। আমি যদি আস্তে আস্তে সামনের দিকে যাই, এটা ডিফারেন্ট প্যাটার্নে তুমি কতগুলো যোগ্য পাবে। যেমন এখানে আমরা আসি, এক কার্বনের যোগ্য হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটা হলো কি হবে তাহলে আমরা বুঝতেই পারতেছি। এক কার্বন ছিল মিথেন, কিন্তু ভেঙে দেখায় মিথেন যোগ হচ্ছে অল, এবং এখানে ইটা বাদ পড়ে যাবে, হবে কি এখানে তাহলে মিথানল, এরকম ভেরি সিম্পল, জটিল না। তবে এগুলো ইংলিশ থেকে আসছে তো নামগুলো, এই কারণে আমাদের বাংলায় ধরতে এটাকে প্রবলেম হয়। অল বাংলায় লিখি আমরা, তবে এটাকে বাংলা করে লিখলে একই দাঁড়াবে, মিথানল বাংলা ওইভাবেই লিখতে হবে। এখানে সবচেয়ে মজার বিষয় কি দেখো, যে তুমি তো বলতে পারো যে স্যার আপনি তো নাম্বারিং করলেন না, আপনি তো ইউপ্যাক সিস্টেম আছে, নাম্বারিং কিছু করার তো না, একটাই তো কার্বন। হ্যাঁ, এখানেই তো ইচ্ছে করে নাম্বারিং করতে পারো যে 1 2 3, বা যে কোনো দিক থেকে মাঝখানে আমার কিটোন হলো ব্যাস। 3 কার্বন প্রোপেন, কিটোন আছে অন, প্রোপেন যোগ অন, ই বাদ চলে গেল, প্রোপানন। প্রোপানন যে বললাম আমরা, এখন প্রোপানন বলার পরে এই কিটোনটা কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। কেউ হয়তো বলতে পারে হ্যাঁ প্রোপানন 2, ভুল হবে না। কেউ যদি প্রোপানন বলে থেমেও যায় তাতেও ভুল হবে না। কেন হবে না? কারণ 2 নাম্বার ছাড়া কিটোনের আর কোনো রাস্তা খোলা নাই। ওই 1 নাম্বারও থাকতে পারবে না, এখানেও থাকতে পারবে না। কিটোন কখনো 1 নাম্বার হতে পারে না, কারণ ওটা দ্বিজ হচ্ছে, 2 দিকে বন্ড লাগবে, তার এক কোণায় থাকলে তো একটা বন্ড হয়ে যাবে, ফলে হবে না। হয় প্রোপানন তো, কিংবা কেউ যদি বলতে চায় যে স্যার আমি অন্যভাবে বলবো এটাকে, প্রোপেন ছিল, ই বাদ দিব, প্রোপান, প্রোপান দিয়ে আমি 2 ওন বলি আলাদা করে ভেঙে, তাও হতে পারে। তবে এটা শুধু যেহেতু আমার এখানে ব্রাঞ্চ নাই, কিছু নাই, শুধু প্রোপানন বলে আমি রেখে দিতে পারি। এক কার্বন আছে, তাহলে কি ছিল? মিথেন ছিল মাদারটা, এটা হচ্ছে অ্যালডিহাইড মানে এল, মিথেন যোগ এল, মিথানেল, মিথেন যোগ এল, মিথানেল হয়ে গেল। আবার এটা কি হবে তাহলে? মিথেন যোগ ওয়াইক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড। এটা লিখে দেই তাহলে ভালো লাগবে হয়তো। এল একই স্টাইল, সবগুলো একই স্টাইল, মিথানেল। এটা যদি বলি একই কথাই দাঁড়াবে, মিথেন, টি বাদ চলে যাবে, এটা হচ্ছে ওয়াইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা কি হবে? মিথানয়িক অ্যাসিড। আর এটা তো আমি লিখলাম না এই কারণে, কারণ এটা অপশন তোমাদের জন্য রেখে দিলাম, হয় প্রোপানন 2 বলো, প্রোপান 2 1 বলো, ইচ্ছা, সমস্যা কিছু নাই, বা শুধু প্রোপানন বললেও একই কথাই হচ্ছে। ওকে, এটা ছিল সবচাইতে আমরা সহজ আর কি, এটাকে রুলস ঠিক বলবো না, রুলস বলা ঠিক হবে না, এটাকে আমরা এরকম বলি, টাইপ নাম দেই। হ্যাঁ, টাইপ হচ্ছে আমার 1, যে এই টাইপের মধ্যে থাকলো। আমরা আরেকটা টাইপের যোগ দেখে আসি, আমরা এটাকে রুল নাম না দিয়ে আমরা এটাকে টাইপ নাম দিচ্ছি। হ্যাঁ, আরেকটা টাইপের যোগ, এই টাইপের যোগগুলো আমরা দেখবো। লেকচারটা একটু বড় হবে, তোমরা ভেঙে ভেঙে দেখতে পারো আর কি, এটা সুবিধা হবে তোমার। আমি একসাথে লেকচারটা মানে করে ফেলতেছি, এটা আলাদা করতেছি না, কারণ একসাথে 4টা মূলকের যেহেতু একসাথে তার মানে মিল আছে, এই কারণে আর কি। তোমাদের টায়ার্ড লাগলে এটা পোজ দিয়ে দিয়ে মানে কয়েকটা ধাপে দেখতে পারো আর কি, আমার মনে ভালো হবে। তবে আমি যেই স্টাইলে শেখানোর চেষ্টা করতেছি, আমার মনে হয় এটা বইয়ের মধ্যে তো এভাবে দেয়া নাই, ওরা ওদের মতো করে একভাবে একটা একটা করে গেছে, কিন্তু আমি একসাথে 4টা কার্যকরী মূলককে নিয়ে কাজ করতেছি। কিন্তু এটা আমাদের জন্য সুবিধা কি, বুঝতে সুবিধা, কম্পেয়ার করার সুবিধা আর কি। এবং আগের অ্যালকেন, অ্যালকিন, হ্যালোজেন জাতক থেকে শুরু করে তার সাথে কানেক্ট করা যাবে কিন্তু। হ্যাঁ, এভাবে কানেক্ট করবো ইউপ্যাক সিস্টেম, আমাকে নাম্বারিং করতে হবে, সাপোজ তোমাকে নাম্বারিং করতে হবে, হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন, নাম্বার শিখল। ওকে, কোন দিক থেকে করবো এখন? এখন কথা হলো যে আমার এটাই তো আমার মাদার হবে, যার কারণে বোঝা যাচ্ছে ব্যাপারটা ক্লিয়ার। কোয়েশ্চেন আমরা বলেছিলাম যে যে প্রান্ত থেকে
চাইল্ড কাছে বা ব্রাঞ্চ কাছে, প্রতিস্থাপক কাছে, ওই দিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে কি আমার নাম্বারিংটা কোন দিক থেকে হবে? ডান দিক থেকে বাম দিক থেকে? কোয়েশ্চেন, এখানে আমার কার্যকরীমূলক ঢুকে গেছে। মনে রাখবে সবার আগে কার্যকরীমূলক, তার উপর কেউ নাই। কার্যকরীমূলক একটা ব্যক্তির জন্য ডাইরেক্ট দায়ী। ফলে কার্যকরীমূলক যদি ঢুকে যায়, কার্বক্সিল গ্রুপ হোক, অ্যালডিহাইড গ্রুপ হোক, কিটোন গ্রুপ হোক, আর যেই হোক, তার দিকে তাকাতে হবে, কারণ সে বিক্রিয়ার জন্য দায়ী। ওই যেদিকে আছে ওই প্রান্ত থেকে নাম্বারিংটা শুরু হবে। ফলে এখানকার আমার এটাও 2 নম্বরে ছিল, কিন্তু আমার এদিক থেকে নাম্বারিং এর সুযোগ নাই, কারণ কার্যকরীমূলক এখানে আসছে। অতএব এখান থেকে গণনা করতে হবে 1 2 3 4। এরপরে তোমাকে কি করতে হবে? আমি বলেছিলাম এই হাইড্রোক্সিল গ্রুপটা আমার এখানে আছে, 2 নম্বরে আছে, তাই তো? এখন সবার আগে আমি বলেছিলাম কি, চাইল্ড, এভরি মাদার লাভস আ চাইল্ড। চাইল্ডের নাম সবার আগে বলতে হবে। দ্যাট মিন্স প্রতিস্থাপকের নাম সবার আগে বলে নিতে হবে। এটা কিন্তু আমার প্রতিস্থাপক না এখন, সে কিন্তু কার্যকরীমূলক, তার সাথে অ্যাটাচড এটাকে আলাদা করতে হচ্ছে আমাকে। 3 নম্বরে মিথাইল আছে, দ্যাট মিন্স 3 মিথাইল, এখানে অবশ্যই দিতে হবে, বুঝতে পারছেন? 3 মিথাইল। তারপরে কি 4 কার্বন ছিল, বিউটেন। এই যে আমি বলেছিলাম বিউটেন, TANE বাদ দাও, তাহলে বিউটান। বিউটান বলার পরে থেমে যাবা। ইউপ্যাক সিস্টেমের এটা আমি বলছি প্রিফার্ড, যে মানে বেশি পছন্দযুক্ত যেভাবে, কারণ কয়েকটা ইউপ্যাক সিস্টেমের মধ্যে একটু পছন্দের ব্যাপারও কিন্তু রয়ে গেছে। পছন্দের ব্যাপার বলতে এরকম যে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে এটাই সবচেয়ে পছন্দের সবার কাছে, মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাটাচড ফর্মে মানে সংক্ষিপ্ত করেও কিন্তু অন্যভাবে করা যায়, যেটা আগে করা হতো বা বই লেখা হতো, এখন আর এটা নাই। আর এখন সেটাকে সুন্দর করে বুঝতেও সহজ। যেমন 4 কার্বন ছিল বিউটেন, এবার বিউটান, এরপরে কি অল, কত নম্বরে অল? 2 নম্বরে অল, তাহলে বিউটান টু অল, 2 নম্বরে ওইচএস মানে ওয়াল। ভেরি সিম্পল, 2 মিথাইল বিউটান, তারপর হচ্ছে 2 ওয়াল। কোনো ঝামেলা নাই, কিছু না। তবে মনে রাখবে কোন সংখ্যা মাঝখানে ঢুকলে 2 পাশে হাইফেন হয়। আর এই পুরো নামটা অ্যাটাচড ফর্ম, নট ডিটাচড ফর্ম। আমি বারবার বলতেছি, কারণ ইফেক্ট নেমগুলো একসাথে থাকে, একটা নাম একটা কথা। আমার মনে হয় আপনারা সবাই পারবে, কারণ কি এখানে কার্বনের আছে কিটোন, কত নাম্বার? তবে কিটোনের কার্বন কিন্তু ওই সিকলের মধ্যেই থাকার কারণে ওর একটা বাড়তি লাভ হয়ে গেছে, যে ওর নাম্বারিং এ অংশগ্রহণ করতে পারছে, তার ভালো লাগে। মনে রাখবে কার্যকরী যাদের কাছে কার্বন আছে ওরা কিন্তু নাম্বারিং এ অংশগ্রহণ করে ফেলে। যদি সে প্রান্তে থাকে তাহলে তো সে লাভে লাভ, সেই 1 নাম্বার রাজা হয়ে গেল। এই মাঝখানে ঢুকে গেছে, সমস্যা নাই, ওইদিকে প্রায়োরিটি হবে 1 2, আমরা বুঝতে পারছি 3 4 5, এখানে টাইম নষ্ট করবো না, একই স্টাইল যেহেতু আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে চাইল্ড, তার নাম বলে দিতে হবে 3 মিথাইল, তারপরে কিন্তু 5 কার্বন পেন্ট, পেন্টেন ছিল, পেন্টেন, এটা কিন্তু সিঙ্গেল বন্ড অ্যালকেন, পেন্টেন থেকে ই বাদ দাও, পেন্টান। ওন কত নাম্বারে? 2 নাম্বার, পেন্টান টু ওন। তাহলে বলতে হচ্ছে আমাকে পেন্টান টু ওন। বাংলায় লিখতে হচ্ছে, কিছু করার নাই। আমি আমার পরামর্শটা যে এডুকেশন সিস্টেমে তো আসলে বলার আমার কিছু নাই, তারপর এই অর্গানিক নোমেনক্লেচার গুলো আসলে বাংলায় লেখার মধ্যে তেমন কোনো আমাদের ক্রেডিট নাই, কারণ এই কথাগুলো সবই কিন্তু ইংলিশ। ফলে ইংলিশটাও যদি আমরা লিখতে পারি, আমার মনে হয় কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভালো হয়, তাই না? কারণ একটা আন্তর্জাতিক সিস্টেমের নাম আসলে বাংলায় লিখতে গেলে একটু চেঞ্জ হতে পারে। ফলে আসল মজাটা, আসল জিনিসটা কিন্তু থাকতেছে না, কিন্তু আমরা ইংলিশ কথাটাকে বাংলা করে লিখতেছি, ক্রেডিট খুব একটা আমাদের নাই। ফলে ইংলিশে শেখাটাই বেশি ভালো ছিল হয়তো। এনিওয়ে, অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপের কার্বন এখন নাম্বারিং করবো কোন দিক থেকে? 1 2 3 4, এদিক থেকে না এদিক থেকে না। অ্যালডিহাইড মূলক বলতেছে এই আমার কাছেই কার্বন আছে, আমি প্রান্তে আছে, আমি 1 নাম্বার, অন্য কেউ পাবে না। আবার বলা হয়েছে সবার আগে কার্যকরীমূলক, তার উপরে কেউ নাই। ওকে, ব্যাপারটা এরকম। তাহলে আজকের স্লোগানটা হচ্ছে এরকম, তোমাদের সবার উপর কার্যকরীমূলক, তার উপরে আর কিছু নাই। মানে তারপর কিছু নাই বলতে আমি এটা বোঝাচ্ছি যে ওই দিক থেকে নাম্বারিং শুরু হবে, ওর কাছ থেকে। নিজের কাছে থাকলে ওই 1 নাম্বার, নাম্বার এটা 1 হয়ে গেছে, এটা 2, এটা 3, এটা 4 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আমাদের এটা কিন্তু আমাদের শিকলের মধ্যে চলে আসছে, তো মাদারের মধ্যে। এটা কিন্তু আমার তখন কি হবে? 2 মিথাইল, মানে চাইল্ডের কথা বলে নাও আগে। 4 কার্বন মানে কি? 4 কার্বন মানে হচ্ছে কি? বিউটান
অ্যালকেন যেহেতু বিউটান, মানে বিউটেন ছিল, ই বাদ যাবে একটা, ই বাদ বিউটান, কিন্তু কথা এল, এলাস, এল কত নাম্বারে? 1 নাম্বারে। 1 নাম্বারে এল। কেউ যদি বলে যে স্যার আমি এলটাকে আলাদা করে লিখবো, লেখো, কোনো ক্ষতি নাই। 2 মিথাইল, তাহলে কি হবে? বিউ টান হয়ে গেল। বিউটান। টান কেন বলতেছি? বিউটেন, TAN, ই কিন্তু বাদ। আমি বারবার বলতেছি বিউটেন টান হচ্ছে, আমার ইটা বাদ পড়ে যাচ্ছে, কারণ বাংলার সাথে ইংলিশটা একটু খেয়াল করতে হবে। আর এল আছে 1 নাম্বার, তাহলে 2 মিথাইল বিউটান 1 এল। এবার এল বলতে হচ্ছে কারণ অ্যালডিহাইড। এখন 1 এর হওয়ার কারণে অনেকে আবার হয়তো এটা বেশি স্মার্ট হয়তো মনে করে না, 1 নাম্বারে যেহেতু আছে, তাহলে বিউটেনের সাথে আমরা অ্যাল যোগ করে দিয়ে তো বিউটানেল করে দিতে পারি, বিউটানেল হবে, কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, কেউ যদি মনে করে স্যার আমার ভালো লাগতেছে আমি এভাবে লিখবো, ভেঙে ভেঙে এটা আলাদা এক স্টাইল লিখবো, ক্ষতি কিন্তু নাই। এই ক্ষেত্রে দেখি আমরা এটা, তাহলে নাম্বারিং এটা 1 2 3 4 বোঝাই যাচ্ছে, ব্যাপারটা একেবারে ক্লিয়ার, তাই তো? তার মানে কি হবে? 2 ক্লোরো, এটা বলে দিতে হবে। 2 ক্লোরো বলার পর 4 কার্বন আছে, 4 কার্বনে কি? 4 কার্বন হচ্ছে বিউটান। বিউটান বলার পরে কার্বক্সিল গ্রুপ আছে, ওয়াইক অ্যাসিড, তার মানে 1 নাম্বার আছে বিউটান 1 1 দিয়ে কি হবে? ওয়াইক অ্যাসিড। মনে রাখবো ওয়াইক অ্যাসিড কথাটা একসাথে। আমি কেউ যদি বলে যে স্যার আমি এটা এভাবে বলতে না স্যার, বিউটেন ওয়াইক অ্যাসিড একসাথে 1 নম্বরই তো আছে স্যার, নাম্বার উল্লেখ করা কি দরকার? তাতেও কোনো সমস্যা নাই, বিউটান ওয়াইক অ্যাসিড হবে। কিন্তু একই স্টাইলে কেউ যদি রাখতে চায়, পছন্দ করে, ক্ষতি কিন্তু নাই। এই একটা প্যাটার্ন, টাইপ 2 এই প্যাটার্নে 6টা টাইপের আছে। 6টা টাইপের 6 ধরনের কথা বলতেছি, কারণ অনেক সময় এটাকে আমি রুল বলে ফেলি আর কি, কিন্তু আমরা একটা নাম চেঞ্জ করে এটাকে টাইপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাইপ দিলে জিনিসটা একটু বেশি ভালো হয় মনে হচ্ছে। টাইপ 3, 3 নম্বর টাইপে কিন্তু এবার হয়ে গেল কি? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো চলে আসবে। আমার এক একটা টাইপের সবগুলো কিন্তু আছে কার্যকরী মূল্য, খেয়াল করো, কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড কখনো ঢুকতেছে ইত্যাদি। তবে একটা কথা আমি বলে রাখি, কার্যকরী মূলকের প্রায়োরিটি মুখস্থ করার কোনো দরকার নাই, আমি বলেছিলাম এর আগে, কারণ এত লম্বা করে 2-3 লাইন মুখস্থ করে রাখা সম্ভব না, টেকনিক অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, টেকনোলজির কিন্তু এখন টেকনিক মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি যে কার্বক্সিল গ্রুপ হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি, অ্যালডিহাইডের গ্রুপের প্রায়োরিটি তারপরে কম, তারপরে হচ্ছে আমার কিটোন আছে, তারপরে যদি বলি চারটাকে নিয়ে যেহেতু আমি কথা বলছি, চারটার কথার মধ্যেই থাকি প্রায়োরিটি। অ্যাম্বুলেন্স ছাড়া মুখস্থ করতে হবে, আমার ভুল হয়ে যায়, ভুল হবে না, মনে রাখতে হবে, মুখস্থ করা বাদ দিয়ে দেওয়ার কথা বলছি, কারণ আমি কিন্তু আমার মুখস্থ বিদ্যা নাই। কেউ যদি আমাকে বলে যে স্যার আপনি এই 3-4টা লাইন মুখস্থ করে দেখান, তো আমি কিন্তু পারবো না, হবে সম্ভব না, প্যাচ লেগে যাবে। বাট ওর চাইতে সুন্দর করে আমি কথাটা বুঝে নিয়ে ওর চাইতে সুন্দর লিখে দিতে পারবো হয়তো বা, এটা হলো বিষয়। আমি কার্বক্সিল গ্রুপ মনে রাখার বিষয় কি, 4 জন আছে এখানে, এখানে 3 জন আছে, তাহলে ওর চাইতে ওর প্রায়োরিটি একটু কম, এভাবে মনে রাখি না। এটা হচ্ছে তোমার, সরি, এটা হচ্ছে দ্বিযোজী, 2 দিকে বন্ড খালি, এটা হচ্ছে একদিকে বন্ড খালি, দ্বিযোজীটাকে আগে রাখবো, এটা পরে রাখবো, মনে রাখলাম, একটা টেকনিক অ্যাপ্লাই করে। এটা কেন বলতেছি, কারণ এটা আমি মাঝখানে বলে নিলাম, কারণ এরপর টাইপে দেখা যাবে 2 জন ঢুকে পড়েছে হয়তো, তখন প্রায়োরিটি আমি খুঁজে পারবো কে কত নাম্বার, তো সে কথা আমরা যাচ্ছি একটু পরে। মাঝখানে দিয়ে মনে হলো বলে ফেললাম এই প্রায়োরিটির ব্যাপারটা, কারণ কেউ হয়তো মনে মনে ভাবতেছো যে স্যার এই প্রায়োরিটিটা তো বলতেছে না, 4 জন আছে, প্যাচ লাগবে তো আমাদের। টাইপ 3 এর মধ্যে আমরা যাচ্ছি একটুখানি। টাইপ 3 তে আমি তো বলছি যে এখন কোয়েশ্চেন হলো যে স্যার এদিক থেকে নাম্বারিং হবে, এদিক স্যার ডাবল বন্ড তো এই পাশে আছে। ভেরি সিম্পল, একটা কথা, একটা স্লোগান মনে রাখবে, সবার উপর কার্যকরী মূলক, তার উপরে কিছু নাই। ডাবল বন্ড ট্রিপল বন্ড সব ফেল, ওরা পরে, কারণ কার্যকরী মূলক একটা বিক্রিয়ার জন্য নিজের ডাইরেক্ট দায়ী। সংজ্ঞা লিখতে বলে তাই তোমাকে লিখতে হবে, যেসব মূলক আমার কোনো বিক্রিয়ার জন্য সরাসরি দায়ী তারাই কার্যকরী মূলক। ব্যাপারটা এরকমই। ফলে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, বোঝা যাচ্ছে বিষয়টা একেবারেই ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। এখন কথা হলো যে এটা হচ্ছে আমার প্রতিস্থাপক হিসাবে থাকবে, আর ওইস হচ্ছে আমার ওই অ্যালকোহল যেটা আছে পল হিসাবেই তো তাকে আমাকে বলতে হবে, কিছু করার নাই। তাহলে এটার নাম কি বলবো আমরা? আমরা এটার নাম বলবো এরকম যে 3 মিথাইল, বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি, 3 মিথাইল বলে নিলাম। কত কার্বন? 5 কার্বন, আগেরটার মতো কিন্তু 5 কার্বন আছে। তবে এখানে একটা প্রবলেম কি, ডাবল বন্ড ঢুকে গেছে। ডাবল বন্ড ঢুকে পড়লে চিন্তার কিছু না, কারণ ডাবল বন্ডকে বলা হয় ইন। ইন মানে ডাবল বন্ড। কত নাম্বারে আছে? ছোট সংখ্যাটা,
কোনটার সাথে কোনটা, যদি 1 বলি 1 এর সাথে 2, 2 বলে 2 এর সাথে 3, 3 বলে 3 এর সাথে 4 স্টার্ট হয় ছোট সংখ্যা দিয়ে, ওটাকে উল্লেখ করতে হয়। তার মানে এখানে কি আছে আমরা বুঝতে পারছি, এখানে 4 নম্বরে কিন্তু ডাবল বন্ড, 4 এর সাথে 5 মানে 4 উল্লেখ করতে হবে। 4 উল্লেখ করা মানে মানুষ বুঝবে যে হ্যাঁ 4 এর সাথে 5 এর ডাবল বন্ড আছে। দ্যাট মিন্স 3 মিথাইল হয়ে গেল। এরপরে 5 কার্বন, তাই তো 5 কার্বন আছে। এখন তাহলে আমরা কি করব? এখন আমাদের 5 কার্বনের কারণে এখন আমরা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখতে হবে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেমন 5 কার্বনে হচ্ছে পেন্টান বলেছিলাম, পেন্টেন, 10 থেকে ইটা বাদে পেন্টান কিন্তু রেখেছিলাম অ্যালকেনের জন্য। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে তো এরকম না, অ্যালকিন তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অ্যালকিন। তার মানে আমার এখানে এক্ষেত্রে আমাকে ওই আগের নিয়মে, আগে যত নিয়ম ছিল ডাবল বন্ড ট্রিপল বন্ডে ভেঙে নিতে হবে, হাইড্রোকার্বন অংশের নামটাকে আলাদা করে নিতে হবে। যেমন 5 কার্বন হচ্ছে পেন্ট, 6 কার্বন হেক্স, কারণ ইনকে আমি আলাদা করে নিচ্ছি, বের করে নিচ্ছি, একসাথে রাখতেছি না, তো পুরোটাই আলাদা হয়ে যাচ্ছে। 3 মিথাইল বলার পরে তাহলে আমাকে বলতে হচ্ছে 4 ইন, 4 নম্বরে হচ্ছে ডাবল বন্ড 4 ইন, আর অলটা আছে কত নম্বরে, সেটা হচ্ছে 2 নম্বরে। 4 ইন, সরি একটু বললো হয়তো লিখিয়ে নাই, মাদার হচ্ছে কয় কার্বন ছিল, 5 কার্বন, পেন্ট তো লিখলামই না, তাহলে পেন্ট বলে নাও আগে, পেন্ট হয়ে গেল। তারপরে লিখতে হচ্ছে আমাকে কি 4 ইন, এরপরে হচ্ছে 2 অল। খুবই সিম্পল। কারো যদি মনোযোগ এ লাইনে না থাকে, যদি এ লাইনে থাকে তাও কিন্তু শেখা যাবে। কারো মনোযোগ যদি এ লাইনে না থাকে, এখানে থাকে, তাও কিন্তু শেখা যাবে, কারণ সবগুলো একই নিয়মে চলতেছে। আমি 4টা কার্যকরী মূলককে এ কারণে একসাথে নিয়েছি যে কারো যদি মনোযোগের ফ্লাকচুয়েশন হয় তারপর সে শিখতে পারবে, কারণ একটা মিসিং হয়ে গেল আরেকটা থেকে শুরু করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো আবারও বলি, নাম্বারিং এর কোনো ঝামেলা নাই, কার্যকরী মূলকের পার্টি সবার আগে নাম্বারিং হয়েছে দিক থেকে। এরপরে বলে দিতে হবে শাখা প্রশাখাগুলোকে, বলে দিতে হবে শাখা চারগুলোকে। 3 মিথাইল, 5 কার্বন পেন্ট হয়ে গেল, ইন কত নম্বরে, 4 নম্বরে পল। তবে এই কার্যকরী মূলকের কথা সবার পরে বলতে হবে, খেয়াল রাখতে হবে ব্যাপারটা, সবার পরে সে হবে। যেমন এক্ষেত্রে নাম্বারিং কি হবে, এখান থেকে হবে 1 2 3, বুঝতে পারছি 4 5 হয়ে গেল এটা। তবে পার্থক্যটা এখানে কিছুই নাই, ভেরি সিম্পল, বোঝাই যাচ্ছে যে এখানে 3 মিথাইল হবে আগে, 3 মিথাইল, এখানেও কিন্তু পেন্ট বলার পরে কত আছে 4 আইন, শুধু ইনের জায়গায় এখানে আইন হচ্ছে, আইন দিয়ে এটা ওয়েস দেওয়া হয়েছে। কত নম্বরে ওয়াল আছে, 2 ওয়াল আছে। আমি কিটোন দিতে পারতাম, কিটোন দিলে কোনো পার্থক্য ছিল না, খালি কি বলতাম অন, কিটোনে যায় খালি বলতে হবে অন, এই তো। তারপরে এখানে যদি আমি দেই, দেখুন অ্যালডিহাইড দেই, অ্যালডিহাইড দিলে কি হবে, তখন বলতে হবে অ্যাল, পার্থক্য কিন্তু নাই। এখানে আরো বড় হয়ে যায়, অনেক এক্সাম্পল চলে আসে, অনেক সময়ের এই লেকচার হয়ে যাবে, এই কারণে একটু এক্সাম্পল কমিয়ে দেওয়া হয়েছে। তবে মনে রাখবে, ওয়েস থাকলে খালি ওয়াল দিবে নাম্বারিং করে, কিটোন থাকলে নাম্বারিং এর জায়গায় দিবে ওন, অ্যালডিহাইড থাকলে নাম্বারিং করে সেটা বলতে হবে অ্যাল বা একসাথে। কার্বক্সিল গ্রুপের জন্য তাই, যেমন এটা কার্বক্সিল গ্রুপ, আমরা একটু দেখি তো কোন দিক থেকে হবে, এটা 1 নিশ্চয়, 1 2 3 4 5 হয়ে গেল নাকি, এপাশ থেকে তো নাম্বারিং করতে হবে আমাদের, আর কোনো হাত খোলা নাই। এটা হচ্ছে আমার তাহলে 4, তারপরে কি বলতে হয় 4 মিথাইল সবার আগে বলে নিতে হবে আমাদেরকে, হয়ে গেল 4 মিথাইল। তারপরে কত 5 কার্বন পেন্ট বলে নিতে হবে আগে, পেন্ট বলার পরে কত নম্বরে ইন আছে, 2 নম্বরে হচ্ছে ইন, তাহলে 2 ইন, আর 1 নম্বর হচ্ছে ওয়াইট অ্যাসিড, তারপর হচ্ছে 1 দিয়ে ওয়াইট অ্যাসিড, 1 দিয়ে আমি আলাদা করে লিখলাম ওয়াইট অ্যাসিডের ক্ষেত্রে আর আমার অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু একসাথে কিন্তু করা যাবে, বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, কিন্তু এটা একই ফরম্যাট থাকে না, এই কারণে গোলমাল লেগে যেতে পারে, এই কারণে গোলমাল লাগাতে চাচ্ছি না, আলাদা করে এভাবে শিখলেই বেটার, এটা ভুল হচ্ছে না আমার কোনো। আবার বলি 4 মিথাইল পেন্ট 5 কার্বনের কারণে, 2 ইন মানে 2 নম্বর ডাবল বন্ড, 1 ওয়াইট অ্যাসিড মানে 1 ওয়াইট অ্যাসিড হয়ে গেল, ভেরি সিম্পল। এরপরে যে কথাটা বলছিলাম আমি, এটা আরেকটা প্যাটার্নের এক্সাম্পল চলে আসছে আমাদের হাতে, আমরা এটাকে টাইপ দিচ্ছি 4, রুল বলবো না, কারণ রুল বলার কোনো দরকার নাই, টাইপ 4 বলি এটাকে। আগেরটা কত ছিল, আগেরটা তো টাইপ 3 ছিল, 4 ঠিক আছে। এখানে দেখি একটা ভিন্ন কাহিনী, যে কার্যকরী মূলকগুলো যদি ইফ ইউ হ্যাভ মোর দ্যান 1, একটা যদি বেশি হয়,
তখন রুলটা হচ্ছে এরকম, ভুল করলে চলবে না, কারণ বইয়ের মধ্যে মাঝে মধ্যে গোলমাল লেগে যায় স্টাডি করার সময়। মনে রাখতে হবে এখানে কমপ্লিটলি অ্যালকেনটাকে অ্যালকেন ই সহ পুরোটাই বলতে হবে, ই বাদ যাবে না এখানে। এটা হচ্ছে মজার ব্যাপার, আমার ই বাদ যাবে না। যেমন কার্যকরীমূলক এখানে একই রকম আছে 3টা, নাম্বারিং যে কোনো দিক থেকে করতে পারছি, সমস্যা নেই। আমার ক্ষেত্রে হয়ে গেল 3 কার্বনের মাদারকে প্রোপেন, প্রোপেন প্রোপান বলার সুযোগ নেই, ই বাদ যাবে না, প্রোপেন কমপ্লিটলি হবে। তাহলে এটা হচ্ছে সরি প্রোপেন বলে দিলাম কমপ্লিটলি, প্রোপেন এন ই সহ। প্রোপেন বলার পর 1 2 3 ট্রাইঅল, হ্যাঁ ট্রাইঅল, এটা খেয়াল করি আমরা। প্রোপেন কমপ্লিটলি মাদারকে বলে নিতে হবে, 3 কার্বনের মাদারকে সম্পূর্ণভাবে আমরা বলে নেব। বলে নেওয়ার পরে নাম্বারিংটা খেয়াল করব, নাম্বারিংটা লিখব, এবং রুলস এখানে ইউপ্যাকে যা যা ছিল তাই করতে হবে। ট্রাইওয়াল 3টা ওয়েজ এখানে। এখন বলতে স্যার এটার নাম কি হবে? ইউপ্যাক, জটিল না, কার্বনের নাম্বারগুলো নাম্বারিং করে নিন আমরা 1 2। তাহলে মাদার কি হবে? 2 কার্বনের মাদার কি? এটা ডাবল না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড না, অ্যালকেন, দ্যাট মিন্স ইথেন, ই বাদ যাবে না এখানে। এই রুলটা খেয়াল করতে হচ্ছে আমাকে। টাইপ 4 এর যেগুলা, যে কার্যকরীমূলক একের বেশি হলে পুরো অ্যালকেনের ই বাদ যাবে না। বারবার বলতেছি, তাহলে ইথেনের ইথেন কমপ্লিটলি থাকবে, এবং এখানে এখানে একটা আছে এল এল, এখানে একটা আছে এল, তার মানে ইথেন 1 2 ডাই ডাই এল, এই তো হয়ে গেল, তাই না? এই তো 2 ডাই এল হয়ে গেল। এভাবে আমরা লিখতে পারি। আবার 1 2 বাদ দিয়েও লেখা যাবে, আমরা সেখানে যাব না। আমরা একটা ফরম্যাট শিখি। আমি আগে বলছি, আগে বেসিকটাকে ডেভেলপ করতে হয়, একটা প্যাটার্ন শিখে নিতে হয়, তারপরে যদি কেউ চায় যে অন্য কোনোভাবে লেখা যায় কিনা, তাহলে ওইভাবে চিন্তা করো। আমার মূল টার্গেটটা, প্রথমে আমি কাউকে প্রো বানাতে চাই না, আমি প্রথমে বেসিকটাকে, তার সে একটা জিনিস শিখতেছে, একটা শিখতে হবে, আগে বেসিক লেভেলটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে সে এক্সপ্লোর করতে পারবে নিজের থেকে। হয়ে গেল। আর এটা যদি আমি চিন্তা করি 1 2, আমরা বুঝতে পারছো ইথেন, এটা জটিল কিছুই না। ইথেন বলার পরে কি হবে? 1 2 ডাইওয়াইক অ্যাসিড, ডাইওয়াইক অ্যাসিড, কারণ ওয়াইক অ্যাসিড ছিল এক একটা ওয়াইক অ্যাসিড, তাহলে দুইটা আছে ডাইওয়াইক অ্যাসিড। ইথেন হয়ে গেল মাদার, পুরোটা লিখতে হবে বলেছিলাম 1 2 ডাইওয়াইক অ্যাসিড, যে কোনো একটা 1 2 ধরলেই হয়। এখানে একইভাবে 1 2 3 4 বোঝাই যাচ্ছে একটা, যে কি হবে এখানে 4 কার্বন আছে, মানে বিউটেন, বিউটান না, বিউটেন হাইফেন দিয়ে 2 নম্বরে ওন আছে, 3 নম্বরে বিউটেন 2 3 ডাই ওন। আমরা আরেকটা টাইপের মধ্যে ঢুকে গেছি, রুল বলবো না, আমরা টাইপই বলতে চাই। 5 নম্বর টাইপ। লেকচারটা বড় হচ্ছে যেন আমি দুঃখিত, কিছু করার নাই আসলে। এখানে আমি বলতেছিলাম যে কার্যকরীমূলকের ব্যাপারটা একটু আগেই তোমাদের বলছিলাম, যে কার্যকরীমূলক যখন আমার এরকম ভাবে একাধিক যদি চলে আসে কোনো যোগের মধ্যে, তখন আমাকে প্রায়োরিটিটা খেয়াল করতে হবে, মুখস্থ না, মনে রাখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিল গ্রুপ আছে, কিটোন গ্রুপ, প্রায়োরিটি কার বেশি? কার্বক্সিল গ্রুপে। তাহলে দুইটা আছে আমার কার্যকরীমূলক, প্রায়োরিটিতে পাবে একজন, তাই না? এখন ব্যাপারটা হলো যে আমার যে একটা এলাকায় 2 জনকে তো আর নমিনেশন দিবে না একটা দল থেকে, তাই না? একজনকে দিবে, বাকিজন কি করবে? সে নর্মাল মানুষের মতো লাইনে গিয়ে দাঁড়ায় ভোটটা দিয়ে সে চলে আসবে। কিন্তু দেখা গেল যে যাকে হয়তো নমিনেশন দিয়েছে, সেও লাইন দাঁড়াতে পারে, কিন্তু তার একটা আলাদা ভাব আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যে সে লোকজন নিয়ে গেল ভোট দিতে যাচ্ছে, একটা বিষয় আছে, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি এরকম নমিনেশন পেয়েছে বা দলের ইত্যাদি। যাই হোক, তো সেটা আমি এক্সাম্পল হিসেবে জাস্ট বোঝানোর জন্য এটা বললাম, অন্য কোনো কারণে। এক্ষেত্রে কার্বক্সিল গ্রুপ, কিটোন গ্রুপ প্রায়োরিটি পাচ্ছে 4, তাহলে এটাই হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। কিন্তু কথা হলো যে দুইজনের মধ্যে যে নমিনেশন পায়নি, সে সাধারণ মানুষের মতো ভোট দিয়ে চলে আসবে। সাধারণ মানুষের মতো বলেছে কিন্তু, আর যে পেয়েছে সে কিন্তু সাধারণ মানুষ, কিন্তু ক্যান্ডিডেট, কিন্তু বুঝতে হবে। তাহলে যে হবে ক্যান্ডিডেট, যার প্রায়োরিটি বেশি, সেই কিন্তু আমার ইউপ্যাক নামটা পাবে, এটা পাবে। কিন্তু সেই ইউপ্যাক নাম পাবে না, তাকে সাধারণ নামে ডাকতে হবে, তাকে সাধারণ নামে ডাকতে হবে। এর সাধারণ নাম হচ্ছে অক্সো, OXO, সরি সরি এটা আমরা বলি অক্সো, বাংলায় হচ্ছে অক্সো, এরকম, হ্যাঁ এরকম। ওকে, সাধারণ নাম অক্সো, এবং প্রতিস্থাপকের মতো আর কি, তাকে নাম্বারিং করে বলতে হবে জাস্ট, আর ওর কোনো ভূমিকা নাই।
তার মানে এটা কি হবে, এটা ছিল আমাদের মাদার। আবার এটা ক্লিয়ার একেবারেই সুন্দর মতো, কত কার্বন আছে, 5 কার্বন, 5 কার্বন আছে এখানে, এবং এখানে কিন্তু অ্যালকেন দেখতে পাচ্ছি, ডাবল বন্ড নাই। ওকে ফাইন। তাহলে কি হবে এখানে, আমাকে বলে নিতে হবে প্রথমে সবার আগে বিউটান। বিউটান বলতে হবে, কিন্তু অ্যালকেন এই শুধু বাদ যাবে, বিউটান। বিউটান বলার পর হচ্ছে যে এটা হচ্ছে অক্সো, এটা হচ্ছে মিথাইল। হ্যাঁ, তো মিথাইল বানানো হচ্ছে এম দিয়ে, আর অক্সো বানানো হচ্ছে ও দিয়ে। কোনটা কার আগে, কে এল এম এন ও, ও কিন্তু পরে, এম কিন্তু আগে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা আগে আসবে তাহলে, তাই না? এ যদি ভুলে যায় কেউ কিন্তু মনে মনে কিন্তু পড়ে নিতে হবে, নাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। কে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও, বলে গেলে চলবে না। তার মানে আপনাকে বলতে হবে টু মিথাইল। হ্যাঁ, এটা দিয়ে হলো, সরি, সবার আগে তো আমরা কি বলবো, সবার আগে আমাদেরকে বলে নিতে হবে চাইল্ডের কথা। তার মানে হচ্ছে এখানে টু মিথাইল, তারপরে হচ্ছে কত নম্বরে অক্সো আছে, 3 অক্সো। এরপরে আগের মতো যে তোমার অ্যালকেন বিউটান, বিউটান তো বলতে হবে আমাকে অক্সো বলে। তারপর হচ্ছে বিউটান বলার পরে ওয়াইক অ্যাসিডটা কত নম্বরে, 1 নম্বরে। কেউ যদি বলে বিউটানোইক অ্যাসিড, ভুল হবে না। কেউ যদি বলে স্যার আমি বলবো না, ভেঙে ভেঙে বলবো, বলো তাহলে ইটা বাদ যাবে। তুমি বিউটেন থেকে বিউটান কিন্তু বলতে হবে। বিউটান দিয়ে 1 বলার পরে ওয়াইক অ্যাসিড, ওয়াইক অ্যাসিড। এই তো এখানে দুইটা আছে কার্যকরী, কোনটা প্রায়োরিটি বেশি বুঝতে পারছি, অ্যালডিহাইড নাকি এটা, অ্যালডিহাইড। ওই দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 হয়ে গেল। তাহলে ফার্স্টে কি করতে হবে, আমাকে প্রতিস্থাপকের নাম। আমি আবারও বলতেছি, দুটোর মধ্যে যার প্রায়োরিটি যে পাবে তারই শুধু ইউপ্যাক নাম হবে, বাকিটার নাম হবে সাধারণ নামে ডাকতে হবে। যেমন এর সাধারণ নাম কিন্তু এখন হাইড্রোক্সি, হাইড্রোক্সির এইচ হিসাব করতে হবে, এটা মিথাইল। তার মানে দুটো কার্যকরী মূলক থাকলে ইউপ্যাক নাম একটা পায়, বাকিটা সাধারণ নামে ডাকতে হয়। খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে হাইড্রোক্সির এইচ, মিথাইলের এম, কোনটা আগে, এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম, এম কিন্তু পরে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না এটা। তাহলে 3 হাইড্রোক্সি বলার পরে তারপর হচ্ছে 2 মিথাইল। ওটার জায়গায় দেখা যাচ্ছে গোলমাল লেগে গেল, সরি। মানে হচ্ছে কি 3 হাইড্রোক্সি, তারপরে হচ্ছে কি 2 মিথাইল। 2 মিথাইল বলার পরে এবার আমরা বলার চেষ্টা করি, আগে এগুলো বলে নিলাম যে 3 হাইড্রোক্সি সাধারণ নামে ডাকতে হবে এটাকে, কল বলা যাবে না, সুযোগ নাই, তাই না? 2 মিথাইল, তারপরে এখানে 4 কার্বন, মানে কি বিউটান। বিউটান বলে 1 দিয়ে এল বলতে হবে, এল, এল মানে অ্যালডিহাইড। কেউ যদি এটা পছন্দ না করে বলে যে স্যার আমি বিউটান এক কেন বলতে যাবো, আর একসাথে বলে দিই বিউটান এল হবে। কিন্তু আমি একটা ফরম্যাট দাঁড় করেছি, যে একটা ফরম্যাটে শিখে নিতে হবে সুন্দর করে আগে। এটা একই নিয়মে চলবে তাহলে 1 2 3 4, এটা বলার কিছুই না, আমার মনে হয় সবাই এখন বলতে পারবে আশা করছি। যেমন এখানে শুধু কি আছে, তাহলে 2 হাইড্রোক্সি বলে নিয়ে এটাকে হলো বিউটান 1 ওয়াইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড। আমরা একটুখানি চলে যাব লাস্টের দিকে, রুল 6 এ আমরা চলে যাচ্ছি। একটুখানি দেখি কি অবস্থা। রুল 6 তো না, আসলে এটা হচ্ছে টাইপ বলতে গেলে, আমরা টাইপে নাম দিচ্ছি এটাকে। টাইপ হচ্ছে 6। এই 6টা শিখলাম, আমাদের সবকিছু যদি এরকম কনসাইজড ফর্মে থাকে, তবে এটার কাজ হলো কি, আগে এটাকে সরল ফর্মে নিয়ে আসতে হবে, আগে স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। যেমন স্ট্রাকচার বানাবো কি করে, যারা ব্র্যাকেটের মধ্যে আছে তাদেরকে কাউন্ট করবো না, আমরা হিসাব করবো কার্বনকে, যারা ব্র্যাকেটের বাইরে আছে ব্র্যাকেটের বাইরে কার্বনগুলোকে হিসাব করে তার চারিপাশে 4টা বন্ডটাকে দিয়ে দেবো, তাহলে 4টা বন্ড মিলে গেলেই স্ট্রাকচার হয়ে যায়। যেমন এই কার্বনটাকে আমরা টার্গেট দিচ্ছি, হ্যাঁ, এটাকে আমি টার্গেট দিচ্ছি, তাহলে এই কার্বনটা হয়ে গেল, এটা দুটো, 3টা আছে, 1 2 3, 3টা মিথাইল আমরা আগে দিয়ে নেব, তাহলে 3টা মিথাইলের কাজ হয়ে গেল। এরপরে কি করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বন্ড দিয়েই দিলাম, কারণ 4টা বন্ড তো লাগবে। এখন ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদেরকে তো হিসাব করতেছি না, 2টা আছে, 2টা পর পর লিখে দেবো, এটা নিয়ে কোনো ঝামেলা না। আমাদের হিসাব করতে হবে এই কার্বনকে হিসাব করি আমরা। আচ্ছা, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, একটা ক্লোরিন আছে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে CHO। আশা করছি তোমরা এটার নাম বলতে পারবে, এবং এদিক থেকে নাম্বারিং করতে হবে, আশা করছি সবাই পারবে, এটা তোমাদের কাজ। এটার নাম কি হবে তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্ত, এবং আগামী লেকচারে আমরা শেষ করব হয়তোবা। আর কার্যক্রমগুলো অনেকগুলো রয়ে গেছে, দেখি চেষ্টা করবো আগামী লেকচার 9 আর কি বলার চেষ্টা করবো। এইসব জিনিস রয়ে গেছে, খুবই ইন্টারেস্টিং। সবাই ভালো থাকবে, এবং
তোমরা এগুলো দেখতে পারো আর কি। আর কি, কি প্রবলেম হচ্ছে আমাকে একটু জানালে আমি সেটার উপর বেস করে হয়তো একটা নতুন লেকচার দাঁড় করাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।